আসসালামু আলাইকুম। আমি দেখাবো আপনারা কিভাবে টিকটক অ্যাকাউন্ট খুলবেন। অর্থাৎ আমি যেভাবে দেখাবো এভাবে যদি খোলেন তাহলে কিন্তু আপনাদের টিকটক অ্যাকাউন্টটা ভেরিফাইড অ্যান্ড প্রফেশনালভাবে খোলা হয়ে যাবে। তো এইভাবে খুললে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টটাকে সহজে কিন্তু ভাইরাল করতে পারবেন। আবার কোনো ধরনের কিন্তু সমস্যা হবে না সেক্ষেত্রে। তো এর জন্য আপনারা কি করবেন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন মনোযোগ দিয়ে। আমি যেভাবে দেখাবো সেমভাবে কিন্তু আপনাদের করা লাগবে। তো এত কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো এর জন্য আপনারা কি করবেন, আপনারা আপনাদের ফোনে থাকা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পরে টিকটক যে অ্যাপসটা আছে ওটা আপনারা কি করবেন, ডাউনলোড করে নেবেন, অর্থাৎ ইনস্টল করে নেবেন। তো আমি এটা ইনস্টল করে নিচ্ছি। তো ইনস্টল হওয়ার পরে আবার আসতেছি। তো এটা ইনস্টল হওয়ার পরে আপনারা কী করবেন, এটা ওপেন করে নেবেন। তো আমি এটা ওপেন করে নিচ্ছি। ওপেনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ নামে অপশন পাবেন, এর উপরে ক্লিক করে দিবেন। এর উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখানে পারমিশন চাবে, আপনারা অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পরে এগুলো সব কি করবেন, স্কিপ করে দিবেন। এই জন্য যে এখানে ক্লিক করে দিবেন। এরপর আপনারা কি করবেন, এই যে স্টার্ট ওয়াচিং নামে একটা অপশন পাবেন নিচের দিকে, এখানে ক্লিক করে দিবেন। তো এখন আপনারা চাইলে টিকটক ভিডিও কিন্তু দেখতে পাবেন, কিন্তু এখন আপনাদের চ্যানেলটা কিন্তু ক্রিয়েট হয় নাই। তো চ্যানেল ক্রিয়েট করার জন্য আবার আপনারা কী করবেন, এই যে প্রোফাইল নামে একটা অপশন দেখতেছেন, এর উপরে ক্লিক করে দিবেন। এর উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু অনেকগুলো অপশন পাবেন। আপনারা চাইলে এখান থেকে যে কোনো কিছু দিয়ে কিন্তু আপনারা চ্যানেলটা খুলতে পারবেন। তো আপনারা চাইলে দেখেন কন্টিনিউ টু ফেসবুক দিয়েও কিন্তু এটা খুলতে পারবেন, তারপর জিমেইল অ্যাকাউন্ট দিয়েও খুলতে পারবেন। তারপরে এখানে চাইলে আপনারা কিন্তু ফোন নাম্বার ইউজার নেম দিয়েও কিন্তু খুলতে পারবেন। তো আপনারা কি করবেন, এখানে আপনাদের ফোনে থাকা যে জিমেইল অ্যাকাউন্টটা আছে ওটা দিয়েই খুলবেন। এই জন্য কী করবেন, কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনাদের গুগল অ্যাকাউন্টটা কিন্তু এখানে দেখতে পাবেন। তো আপনারা এটা সিলেক্ট করে দিবেন এখান থেকে। এরপর আপনারা কী করবেন, এখানে যে অ্যালাউ দিয়ে দিবেন। এখন কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আপনাদের দেখতে পাবেন যে এখানে অনেকগুলো কিন্তু ফ্রেন্ড এখানে দেখতে পাবেন, এগুলাকে আপনারা কিন্তু ফলো দিতে পারেন চাইলে। তো আপনারা না চাইলে আপনারা কী করবেন, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আবার আপনারা কী করবেন, এই যে প্রোফাইল নামে একটা অপশন পাবেন, এর উপরে আবার ক্লিক করে দিবেন। তো এখানে আসার পরে আমরা যেহেতু আমাদের জিমেইল অ্যাকাউন্ট দিয়ে খুলছি, এই জন্য কিন্তু আমাদের অটোমেটিকলি এগুলো সব কিছু নিয়ে নিছে। ইউজার নামটা কিন্তু এখানে দিয়ে দিছে আপনাদের অটোমেটিকলি। তারপর দেখেন প্রোফাইল ফটো কিন্তু অটোমেটিক দিয়ে দিছে। তো এগুলো আপনারা চাইলে কিন্তু এখন চেঞ্জ করতে পারেন। তো এগুলো চেঞ্জ করার জন্য আবার এখানে কি করবেন, এডিট প্রোফাইল নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন নেমের জায়গায় কিন্তু আমাদের এই নামটা দেখাচ্ছে। তো এটা আমরা চেঞ্জ করার জন্য কি করব, এর উপরে ক্লিক করে দিব। এরপর ক্লিক করে দেওয়ার পরে আপনারা এটা কেটে দিয়ে আপনাদের নামটা দিয়ে দিবেন। তো আমি এটা দিলাম। এটা দেওয়ার পরে আপনাদের নামটা দেওয়ার পরে এখানে সেভে ক্লিক করে দিবেন। এরপর আপনারা যে কনফার্মে ক্লিক করবেন। এখন দেখেন নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরপর দেখেন ইউজার নেম কিন্তু অটোমেটিকলি আমাদের দিয়ে দিছে একটা, এটাও চেঞ্জ করব। এটা চেঞ্জ করার জন্য কি করব, এখানে ইউজার নেমের পাশে এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে চাইলে কিন্তু ইউজার নেমটা চেঞ্জ করতে পারেন। এটা আপনাদের যেটা করতে হবে, আপনাদের এই যে লেটারগুলো আছে এগুলোর পাশাপাশি আপনারা কিন্তু সংখ্যা দিয়ে দিবেন, তাছাড়া কিন্তু এটা হবে না। সংখ্যা দেওয়ার পরে দেখবেন যে এখানে টিকমার্ক হচ্ছে কিনা। যদি টিকমার্ক হয় সেক্ষেত্রে আপনারা এটা সেভ করে দিবেন, আর যদি না হয় তাহলে আপনারা সংখ্যা দিতেই থাকবেন বা আপনাদের লেটারগুলো চেঞ্জ করবেন, তাহলে কিন্তু এখানে টিকমার্ক চলে আসবে। এরপর আপনারা এই যে সেভে ক্লিক করে দিবেন। এরপরে যে সেট ইউজার নেমে ক্লিক করবেন। এটা যদি আপনারা পরবর্তীতে আবার চেঞ্জ করতে চান সেক্ষেত্রে কিন্তু 30 দিন পর আপনাদের চেঞ্জ করতে হবে। তো এরপর আপনারা কী করবেন, সেট ইউজার নামে ক্লিক করে দিবেন। এখন দেখেন আমাদের ইউজার নেমটা কিন্তু এখানে সেট হয়ে গেছে। এরপর আপনাদের দেখেন বায়ো নামে একটা অপশন পাবেন। এই বায়োর জায়গায় এখানে যদি আপনারা ক্লিক করে দেন, এই বায়োটা কি ধরেন আপনারা কি রিলেটেড ভিডিও বানান, এটা যদি আপনারা বায়ো হিসেবে দেন, এটা কিন্তু আপনারা তাহলে সহজে আপনাদের যে ফ্রেন্ডগুলো আছে এরা কিন্তু এটা দেখেই বুঝতে পারবে যে আপনারা কি ধরনের ভিডিও আপলোড করেন। তো আপনারা ওটা এভাবে দিয়ে দিবেন, আপনারা লিখে সুন্দরভাবে দিয়ে দিবেন। আমি এটা জাস্ট ফানি দিয়ে দিলাম। তো আপনারা কিন্তু এটা সুন্দরভাবে দিবেন, আমি জাস্ট এটা আপনাদের দেখানোর জন্য এটা দিলাম। দেওয়ার পরে এখানে সেভ করে দিবেন। দেখেন আমার বায়োটা কিন্তু সেট হয়ে গেছে। এখানে আপনারা চাইলে কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন, আবার ইউটিউব চ্যানেলও কিন্তু অ্যাড করতে পারেন। তো আমি এটা করতে চাচ্ছি না। তো এরপর আপনারা কি করবেন, আপনাদের যে প্রোফাইল ফটোটা আছে এটা চেঞ্জ করার জন্য এখানে দেখেন চেঞ্জ প্রোফাইল নামে অপশন পাবেন, এর উপরে ক্লিক করে দিবেন।
এরপরে ক্লিক করে দেওয়ার পরে সিলেক্ট ফ্রম গ্যালারি বা টেকে ফটো, আপনারা চাইলে সরাসরি যদি ফটো নিতে চান সেক্ষেত্রে টেকে ফটোতে ক্লিক করবেন। আবার যদি সিলেক্ট ফ্রম গ্যালারি এখানে যদি ক্লিক করে দেন তাহলে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। তো আমি গ্যালারিতে থেকে দেখাবো, এই জন্য যে সিলেক্ট ফ্রম গ্যালারি এখানে ক্লিক করে দিলাম। এরপর দেখেন এখান থেকে আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য একটা ফটো এখানে সিলেক্ট করে দিব। এখান থেকে এটা সিলেক্ট করলাম, করার পরে এখানে যে কনফার্মে ক্লিক করে দিবেন। আপনারা যেটা চান ওটা সিলেক্ট করে কনফার্মে ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে কিন্তু জুম ইন জুম আউট করতে পারবেন এভাবে ধরে ধরে। তো আমি এটাই এভাবেই দিলাম। দেওয়ার পরে আপনারা কী করবেন, এই যে সেভ অ্যান্ড পোস্ট এখানে ক্লিক করে দিবেন। এরপর আবার কী করবেন, সেভ অ্যান্ড পোস্টে ক্লিক করবেন। এরপর দেখেন আমাদের কিন্তু প্রোফাইল যে ফটোটা আছে ওটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এরপর আপনারা এখানে কিন্তু কাজ শেষ। এরপর আপনারা এখান থেকে বের হয়ে আসবেন। আসার পরে কি করবেন, এখানে দেখেন এই যে উপরে 3 ডট লাইন, এর উপরে আপনারা ক্লিক করে দিবেন। এর উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে অপশন পাবেন, এর উপরে ক্লিক করবেন। এখান থেকে যে অ্যাকাউন্ট নামে একটা অপশন পাবেন, এর উপরে ক্লিক করে দিবেন। পরে এখানে দেখেন অ্যাকাউন্ট ইনফরমেশন নামে একটা অপশন পাবেন, আপনারা কি করবেন, এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের যে জিমেইল অ্যাকাউন্টটা দিয়ে আমরা লগ ইন করলাম, অর্থাৎ আমাদের যে গুগল ফোনে যে জিমেইল অ্যাকাউন্টটা অর্থাৎ গুগল অ্যাকাউন্টটা যে লগ ইন আছে ওটা কিন্তু এখানে দেখাবে। তো এটা ভেরিফাই কিন্তু হয়নি, এই জন্য এখানে যে রেড কালারের এটা দেখাচ্ছে। তো আপনারা এটা ভেরিফাই করার জন্য কি করবেন, এই মেইলে এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে কি করবেন, এই নাম্বারে তো আপনারা ভেরিফাই মেইলে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনারা কি করবেন, এই যে সেন্ড কোডে ক্লিক করবেন। এরপর দেখেন আপনাদের মেইলে কিন্তু একটা কোড চলে যাবে। আপনারা কি করবেন, আপনাদের মেইলটা একটু চেক করবেন। তো আমি আমারটা চেক করে দেখতেছি যে আসলে মেইলটা আসলো কি না। এই দেখেন আমাকে কিন্তু কোডটা দিয়ে দিছে, আমার কোডটা হচ্ছে এটা। তো আমি আমার কোডটা দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে দেখেন ভেরিফাই হয়ে গেল। তো অর্থাৎ আমাদের এই রেড কালারটা কিন্তু এখান থেকে চলে গেল। এরপর দেখেন এই যে অ্যাকাউন্ট রিজন নামে একটা অপশন পাবেন, এখানে আপনারা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখবেন এটা বাংলাদেশ সিলেক্ট আছে কিনা, এই জন্য আপনারা কি করবেন, এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। এরপর আপনারা কি করবেন, এই দেখেন ফোন নাম্বার অ্যাড করার জন্য এখানে আপনারা ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এই জন্য এখানে দেখেন ফোন নাম্বারের পাশে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফোন নাম্বারটা দিয়ে কিন্তু এখানে ভেরিফাই করা লাগবে। আর এমন ফোন নাম্বার দিবেন যেটা দিয়ে এর আগে কোনো অ্যাকাউন্ট খোলা ছিল না, অর্থাৎ টিকটক অ্যাকাউন্ট কোনো খোলা ছিল না, এরকম একটা ফোন নাম্বার দিয়ে দিবেন। তো আমি আমারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন ওই নাম্বারে কিন্তু আপনাদের একটা কোড যাবে, এই জন্য এই যে সেন্ড কোডে ক্লিক করে দিবেন। দেখেন এখন কিন্তু আমাদের নাম্বারটাতে একটা কোড চলে আসবে, এটা কিন্তু অটোমেটিক নিয়ে নেবে। তো আমার এটা অটোমেটিক নিয়ে আসলে ওরা কল করে দিল। দেখেন আমার কোডটা কিন্তু এখানে অটোমেটিক নিয়ে নিচ্ছে, অর্থাৎ আমার এটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে ফোন নাম্বারটা। তো এরপর এখানে কিন্তু আপনাদের কাজটা শেষ। তো এরপর এখান থেকে আপনারা কি করবেন, নিচের দিকে দেখেন কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আপনাদের ফার্স্ট নেমটা দিয়ে দিবেন, এটা দিলাম। আবার লাস্ট নেম এখানে দিয়ে দিবেন। এটা দেওয়ার পরে আপনারা কি করবেন, এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। তো আমি এটা দিতে চাচ্ছি না। এরপর আপনারা ফোন নাম্বার দিয়ে দিবেন এখান থেকে। তারপর এখানে কিন্তু আপনারা এগুলো দেখলেই পূরণ করতে পারবেন, অর্থাৎ এখানে দেখেন কান্ট্রি আপনারা কোন দেশে থাকেন, তারপর সিটি কোন শহরে থাকেন, এগুলো কিন্তু আপনারা দিতে পারেন। আর না চাইলে কিন্তু না দিলেও সমস্যা নেই, আপনাদের যেগুলো দেওয়া সম্ভব এগুলো এখান থেকে দিয়ে নেবেন। নেওয়ার পরে এখানে সেভ চেঞ্জে ক্লিক করে দেবেন। দেখেন আমি দুইটাই দিলাম, দিয়ে এখানে সেভ চেঞ্জ করে দিলাম। এটা কিন্তু আমার আপলোড হয়ে গেছে, অর্থাৎ এটা আমার চেঞ্জ হয়ে গেছে এখান থেকে। তো এরপর আপনারা কী করবেন, এখান থেকে বের হয়ে আসবেন। এখান থেকে বের হয়ে আসার পরে এখন আপনারা কি করবেন, আবার এই যে প্রাইভেসিতে চলে যাবেন। প্রাইভেসিতে আসার পরে এখানে দেখেন প্রাইভেট অ্যাকাউন্ট, এটা যদি আপনারা এরকম সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু এটা আপনারা কি করবেন, এটা অফ করে দিবেন। এখন কিন্তু আমাদের অ্যাকাউন্টটা প্রাইভেটটা থাকলো না, তো এটা আপনারা কি করবেন, প্রাইভেট অ্যাকাউন্ট এটা অফ করে রাখবেন। রাখার পরে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখেন লাইক ভিডিওস নামে একটা অপশন পাবেন, এটা আপনারা দেখেন অনলি মি করা আছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে এভরিওয়ান করে দিবেন এটা।
এরপর এখান থেকে এটা কেটে দিবেন। এরপর আপনারা নিচের দিকে দেখেন পোস্ট ভিউজ, তারপর প্রোফাইল ভিউজ, এগুলো আপনারা অন করে দিবেন। এগুলো দেখেন আমার অফ আছে, তো এগুলো আপনারা এই দুইটা অন করে দিবেন। তো আমি এগুলো অন করে দিচ্ছি। তো এগুলো অন করে দেওয়ার পর এখান থেকে আপনারা বের হয়ে আসবেন। এখন দেখেন আপনাদের প্রোফাইলটা কিন্তু একদম পারফেক্টলি খুলে গেছে। এখন কিন্তু আপনারা চাইলে এই প্রোফাইল থেকে ভিডিও সহজে আপলোড করতে পারেন। এখন কিন্তু আপনাদের প্রোফাইলে কোনো ধরনের সমস্যা হবে না, অর্থাৎ এটা কিন্তু একদম একদম প্রফেশনাল যেভাবে অ্যাকাউন্ট খোলে ওইভাবে কিন্তু এটা খোলা হয়ে গেছে। তো এখন কিন্তু আপনারা শুধু ভিডিও আপলোড দিয়ে যাবেন, তাহলে কিন্তু হবে। তো ভিডিও আপলোড দেওয়ার জন্য যে এখানে দেখেন প্লাসের মতো একটা আইকন, এখানে ক্লিক করে দিবেন। তো এভাবে চাইলেই কিন্তু আপনারা সহজে আপনাদের টিকটক অ্যাকাউন্ট খুলতে পারেন। আর এরকমভাবে খুললে আপনাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই ভাইরাল হবে। তো ধন্যবাদ সবাইকে।